বিমান বাহিনীর মাঠ সাধারণত পুরাতন বিমানবন্দর তেজগাঁওতে অনুষ্ঠিত হয়। আপনার মাঠের ডেট অনুযায়ী আপনি মাঠে হাজির হয়ে যাবেন। বেশি কিছু খরচ করতে না চাইলে সকালের নাস্তাটা আপনি বাসা থেকে নিয়ে যেতে পারেন, লাইক শুকনো কিছু খাবার। তো পরীক্ষার জন্য সকাল 8টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো শুরু হয়। সেখানে ট্রেড অনুযায়ী আপনাদের লাইনে দাঁড় করানো হবে। তারপর আপনার উচ্চতা মাপা হবে। তারপর সব কাগজপাতি চেক করা হবে এবং এরপরে আপনাদের পরীক্ষার কক্ষে প্রবেশ করানো হবে। সেখানে রিক্রুটিং অফিসারদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি পরীক্ষা দিতে শুরু করবেন। পরীক্ষা কিন্তু সবগুলোই এমসিকিউ আকারেই নেওয়া হয়। তো প্রথমে আইকিউ এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। টাইম অনুযায়ী আইকিউ পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য আপনাদের বাইরে ওয়েট করতে বলা হবে। তারপর যারা সিলেক্টেড হয়েছেন তাদের আবার রোল ধরে ডেকে ভিতরে ডেকে নেওয়া হবে। সেকেন্ড স্টেপে আপনাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে। 50টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 মিনিটের মধ্যে। ঠিক সেইভাবে এই পরীক্ষার পরেও আপনাকে বাইরে ওয়েট করতে বলা হবে এবং যে প্রার্থীগুলো উত্তীর্ণ হয়েছে পরীক্ষাতে তাদেরকে রোল ধরে ডেকে আবার ভিতরে প্রবেশ করানো হবে। এ পর্যন্ত যারা সিলেক্টেড হবে তারা প্রথম দিনের জন্য সিলেক্টেড এবং তাদের দ্বিতীয় দিনের জন্য সকল ইনস্ট্রাকশন দেওয়া হবে। কিন্তু যারা টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করেছেন তাদের পদার্থবিজ্ঞান এবং গণিতের উপর আরও একটি 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে 30 মিনিট। এভাবে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে এবং শেষ পর্যন্ত যারা সিলেক্টেড হবেন তারা পরবর্তী দিনে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করবেন। দ্বিতীয় দিন মেডিকেলে আপনার পায়ের পাতা থেকে শুরু করে একেবারে পুরো বডি চেক করা হবে। তো পূর্বের দিনের মতো সকাল 7টা থেকে 8টার দিকে মেডিকেল রুমে প্রবেশ করানো হবে এবং একে একে মেডিকেল অফিসাররা আপনাদের চেক করবে। প্রথমে আপনার আন্ডারওয়্যার বাদে সবকিছু খুলে ফেলতে হবে। তারপর সেনাবাহিনীতে যেমন প্রাথমিক মেডিকেলে হাইট, ওয়েট, বুকের মাপ এসব দেখে এসব কিছু চেক করবে। এছাড়াও আপনার পায়ের পাতা দেখবে। পায়ের পাতার মধ্যটা অবশ্যই একটু বাঁকা হতে হবে। তারপর আপনার হাত দেখবে যে আপনার হাত বাঁকা রয়েছে কিনা বা হাত ভাঙা অথবা শরীরের কোনো জায়গায় কাটা দাগ রয়েছে কিনা। তারপর আপনার দাঁত দেখবে। তারপর আপনার নাক দেখবে যে নাকে পলিপক্স রয়েছে কিনা। 2 হাঁটুর মধ্যেটা আপনার জোড়া লেগে যাচ্ছে কিনা তা দেখবে, অর্থাৎ নখনির সমস্যা আছে কিনা তা চেক করবে। আপনার কান চেক করা হবে। তারপর আপনার চোখটি ছয় ছয় আছে কিনা এবং আপনি কালার ব্লাইন্ড কিনা তা চেক করা হবে। কালার ব্লাইন্ড চেক করার জন্য ফোটা ফোটা কালার বিশিষ্ট একটি চার্ট দেওয়া হবে আপনাকে। চার্টের মধ্যে কি সংখ্যা রয়েছে তা সঠিকভাবে বলতে হবে। এরপর আপনার চোখ ছয় ছয় কিনা তা পরীক্ষা করা হবে। এজন্য 10 থেকে 20 মিটার দূরত্বে দেওয়ালে টাঙানো একটি ছোট বড় ইংরেজি লেখার চার্ট থাকবে। চার্ট দেখে দেখে আপনাকে সঠিকভাবে বলতে হবে যে কোন অক্ষরটি কি। বলার সময় একজন আপনার এক চোখ হাত দিয়ে ঢেকে রাখবে অথবা এক চোখে ব্লার চশমা দিয়ে দিবে। এবার আপনার আন্ডারওয়্যারটি খুলে ফেলতে বলবে এবং আপনার গোপন অঙ্গ, অন্ডকোষ এবং পাইলসের কোনো সমস্যা রয়েছে কিনা এসব চেক করা হবে। এতক্ষণ পর্যন্ত যেসব স্টেপের কথা বললাম এগুলোতে যদি আপনার কোনো সমস্যা না ধরা পড়ে, আলহামদুলিল্লাহ আপনি মেডিকেলে টিকে গেলেন। এ পর্যায়ে আপনার মেডিকেল শেষ। এবার আপনাকে ভাইভা দিতে হবে। ভাইভা সেই দিনই হতে পারে অথবা আরও একটি ডেটে আপনাকে ভাইভা দিতে আসতে বলতে পারে। ভাইভাতে মার্জিতভাবে আদব কায়দার সাথে ভাইভা রুমে প্রবেশ করবেন। ভাইভাতে রিক্রুটিং অফিসার আপনাকে যে কোনো জায়গা থেকে যা কিছু ইচ্ছা প্রশ্ন করতে পারে। যেমন আপনাকে নিজের সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনি কেন এয়ারফোর্সে আসতে চান তা জানতে চাইতে পারে। এছাড়াও ইংরেজি ট্রান্সলেশন, বিভিন্ন দেশের রাজধানী প্রভৃতি প্রশ্ন করতে পারে। এ পর্যায়ে আপনারা শেষ পর্যন্ত যতজন টিকে ছিলেন একে একে তাদের ভাইভা হয়ে যাবে এবং যারা সবচেয়ে বেশি মার্কস পেয়েছে তাদেরকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে। এরপর আপনাদের রিক্রুটিং অফিসার কিছু ইনস্ট্রাকশন দেবে। চূড়ান্তভাবে সিলেক্ট হওয়ার পর আপনার ব্লাড টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্ট কার্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগলে একটি লাইক, সাথে পেজটিকে ফলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।